ট্রাস্ট ওয়ালেট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আমরা যারা অনলাইনে কাজ করি, অনলাইন থেকে বিভিন্ন সাইট থেকে পেমেন্ট নিয়ে আসার জন্য কিন্তু হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন পড়ে এবং হচ্ছে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু হচ্ছে পেমেন্ট নিয়ে আসার জন্য ট্রাস্ট ওয়ালেটের কিন্তু গুরুত্বপূর্ণ, মানে ওখান থেকে পেমেন্ট কিন্তু হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে আসে। সো ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করতে পারি। বাট এখন আপনি কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি শিখাই দিব। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য প্রথমত আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে যে প্লে স্টোর যে অ্যাপসটি আছে, এই যে প্লে স্টোর যে অ্যাপসটি, এটাতে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটাতে প্রবেশ করবেন। সো প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে হচ্ছে সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে চলে যাওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে এখানে লিখবেন কি, এখানে লিখবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। সো আপনাকে কি লিখতে হবে, এখানে লিখবেন হচ্ছে TRUST ওয়ালেট, মানে ট্রাস্ট ওয়ালেট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাস্ট যে ওয়ালেটটা, সো এটাকে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের ভিতর কিন্তু হচ্ছে ইনস্টল করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফোনটা, সেই ফোনের ভিতর কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাকে ট্রাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাকে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটি আছে সেটাতে প্রবেশ করতে হবে। সো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে, একদম এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। তো এরপর দেখতে পাবেন যে এই পাশে হচ্ছে গেট স্টার্টের একটা অপশন আপনি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট। সো গাইস, এখান থেকে গেট স্টার্ট যে অপশন দেখতে পাচ্ছেন, গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো গেট স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং নিচেটা আছে হচ্ছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, মানে হচ্ছে যাদের ওয়ালেট অলরেডি খোলা আছে তাদের জন্য ক্ষেত্রে। যেহেতু আমরা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে গাইস ক্রিয়েট নিউ ওয়ালেট যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে দুইটা এরকম অপশন চলে আসবে আপনাদের মাঝে। সো এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে সিগারেট পার্টস নামে অপশন, সো তারপর নিচে হচ্ছে সোয়েপ নামে অপশন, সোয়েপ বেটা। সো আমাদের কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে এই যে সফট বেটা যেটা, সেটা কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ, এবং সিগারেট ফার্স্ট যেটা, মানে ফার্স্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে একটু কঠিন হয়ে যায় আর কি। সো আপনাদেরকে আমি হচ্ছে দ্বিতীয় নাম্বারটাই দিয়ে দেখাই দিচ্ছি। সো আপনি সফটওয়্যার অপশনে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করেন। সো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে, দেখতে পাচ্ছেন এইরকম জাস্ট ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু হচ্ছে কয়টা বক্স আছে, মানে হচ্ছে তিনটা বক্স আছে, তিনটা বক্সে আপনি হচ্ছে টিক মার্ক করবেন। সো এইভাবে টিক মার্ক করবেন, এইভাবে টিক মার্ক করবেন, এইভাবে টিক মার্ক করবেন। সো গাইস, তিন জায়গায় হচ্ছে আপনি কি করবেন, টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট হ্যাপেন্স ইফ পাসকে ইজ ডিলিটেড। সো আপনি যদি আই ক্যান রিকভার মাই ওয়ালেট লেটার, সো এটা যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে আপনার যে ওয়ালেটটা সেটা যদি কোনো কারণে আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না, বা আপনার ডলারগুলো কিন্তু হচ্ছে আপনি রিকভার করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে নিচে যেটা হচ্ছে আই উইল লস অ্যাক্সেস টু মাই ওয়ালেট অ্যান্ড ফান্ডস। সো আপনি এটাতে টিক করবেন, মানে দুই নাম্বার যেটা, এই যে দুই নাম্বার যেটা, সেটাতে আপনি টিক করবেন। তো টিক করার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে চেক অ্যান্সার্স যে অপশন দেখতে পাচ্ছেন, গাইস এখান থেকে চেক অ্যান্সার্স অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে, মানে একদমই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, গট ইট কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন, গট ইট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু হচ্ছে ওয়ালেট নেম দিতে হবে এবং আপনাকে ওয়ালেট নেম দিতে হবে, আপনার যে নামটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এখানে হচ্ছে আমি আমার যে নামটা সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, যেমন আমার যে নামটা এমডি নিজাম ইসলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। তো আপনার যে নামটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আপনার যে নামটা সেটা হচ্ছে আপনি দিয়ে দিলেন, মানে ধরেন আপনার যে নামটা সেটা আপনি দিয়ে দিলেন, সুন্দর করে দিয়ে দিবেন আপনার যে নামটা দেওয়া হয়ে গেলে নিচে যে অপশন দেখতে পাবেন যে ডানের অপশন, গাইস এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে লোডিং নেবে। তো এরপর কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার যে পাসকিউটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হচ্ছে, এবং এই জিমেল যে জিমেলটা হচ্ছে আপনার ফোনের ভিতরে লগইন আছে, এই ফোন ব্যবহার করে এই জিমেল যেটা, এটা কিন্তু ব্যবহার করে হচ্ছে আপনি পরবর্তীতে আপনার এই ট্রাস্টের যে ওয়ালেটটা সেটা যদি ডিলিট হয়ে যায়, আপনি কিন্তু হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু
রিকভার করতে পারতেছেন। সো এরপর আপনি কি করেন, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করবে এবং নিচে কিন্তু হচ্ছে আপনার যে জিমেলটা সেটা কিন্তু শো করবে। সো এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখেন কীরকম ইন্টারফেস চলে আসে। সো এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইল ফোনে যে লক যদি থাকে সেক্ষেত্রে আপনি ইউজ পিন অপশনে ক্লিক করে আপনার স্ক্রিন লকের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং স্ক্রিন লক যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রথমত স্ক্রিন লক আপনি ফোনের ভিতর করে নেবেন। তো আমার যেহেতু ফিঙ্গার আছে সেক্ষেত্রে আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফর ইউর অ্যাকাউন্ট ব্যাকআপ ইউর মানে পাসওয়ার্ড। সো এটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনাকে এখানে কিন্তু হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, মানে হচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু হচ্ছে আপনাকে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটাতে কিন্তু হচ্ছে প্রবেশ করতে হবে। সো এর জন্য আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং আপনি সুন্দর করে এখানে পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা যদি অন্য কেউ যাতে না জানতে পারে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট পাসওয়ার্ড করবেন, মানে নতুন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো গাইস এখানে ধরেন আমি হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি এখান থেকে সুন্দর করে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা সেটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে নিচ্ছি, আপনি কি করবেন এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি গাইস। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে, একদম এরকম হুবহু এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন দেখেন এখান থেকে হচ্ছে এই যে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এই যে একদম কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন আবারও হচ্ছে আপনাকে আপনার মোবাইল ফোনের পিন মানে যে পিনটা বা স্ক্রিন লকের যে পিনটা দেওয়া আছে ওইটা চাবে এবং আবারও হচ্ছে ফিঙ্গার চাইতে পারে। সো আমি এখান থেকে ফিঙ্গার দিচ্ছি, আপনাদের যাদের মোবাইল ফোনে আর কি ফিঙ্গার আছে সো সেক্ষেত্রে কিন্তু এরকম অপশন চলে আসবে। এরপরে দেখেন ফাইনালি কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা ট্রাস্টের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখেন যে গেট স্টার্টের অপশনে আমরা চলে আসতেছি। এরপর দেখেন আমাদের যে ট্রাস্টের যে ওয়ালেটটা সেটা কিন্তু আমরা সফলভাবে কিন্তু হচ্ছে ক্রিয়েট করতে পারছি। এরপর আমরা কিন্তু এখান থেকে ডলার নিতে পারবো, এমনকি সেন্ড করতে পারবো। এখানে আমরা সেন্ড করতে পারবো, ডলার সেন্ড করতে পারবো, এমনকি হচ্ছে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, ডলার কিন্তু রিসিভ করতে পারবো। যে রিসিভ অপশনে ক্লিক করে কিন্তু আমরা ডলার রিসিভ করবো। সব ধরনের মানে কারেন্সি কিন্তু এখানে আছে আর কি। সো গাইস এভাবে কিন্তু হচ্ছে ট্রাস্টের যে ওয়ালেটটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট করতে হয়। আই হোপ বুঝতে পারছেন কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় এবং এইভাবে কিন্তু হচ্ছে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।